চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের 10 লাখ কৃষক 2,23,000 হেক্টর জমিতে ধান চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। বৈশাখের আগেই হাওরের ধান পেকে যাওয়ায় এই অঞ্চলের কৃষকরা ধান কাটা শুরু করেন। চলছে মাড়াই করে ঘরে তোলার কাজ। আনন্দ উদ্দীপনায় ধান কাটা মাড়াই শুরু হলেও বৈশাখের প্রথম দিন থেকে জেলায় শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। তার উপর কৃষকের মনে বাড়তি চিন্তা ভর করেছে আবহাওয়া অফিসের টানা 1 সপ্তাহ ভারী বৃষ্টিপাত ও উজানের ঢল নামার পূর্বাভাসে। বৃষ্টি হওয়াতে আমরা কিভাবে কি করবো, আমরা সবাই গরিব মানুষ, আমরা তো বৃষ্টির উপরে আমরা নির্ভর। এক টাকার মধ্যে 4 আনা পাকছে আর 12 আনা তো সব বাকি। কাটইয়া মানুষ নাই, শ্রমিক নাই, আমরা এই মেঘ বৃষ্টি হইলে আমরা খুব আতঙ্কের মাঝে আছি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পাওয়ার পর থেকেই ফসল হানির ঝুঁকি এড়াতে জেলার 137টি হাওরের পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের সকল ছুটি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সুনামগঞ্জ কিংবা ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হলে বন্যার সৃষ্টি ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। সুনামগঞ্জ এবং উজানে যে পাহাড়ি অঞ্চল আছে, এখানে স্বাভাবিকের চেয়ে অতিমাত্রা বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলে হাওরের যে নিম্নাঞ্চল আছে, নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পর্যায়ের মাধ্যমে আমাদের জেলা অফিস সকল পর্যায়ে কৃষি সকল পর্যায়ে কর্মকর্তাদের এই ধান কাটা না হওয়া পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। 2 দিন পরে কাটবো, একটু মানে একটু পাইকে নেই, এই ধরনের সময় যেন 80 থেকে 90% মধ্যে থাকলে যেন আমরা কেটে ফেলে, অন্তত এই দুর্যোগের সময় যদি যেটা আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের 137টি হাওরের মাত্র 15,500 হেক্টর জমির বোরো ধান কাটা শেষ হয়েছে। বাকি রয়েছে 2,07,745 হেক্টর জমির ধান কাটা। এখন সুনামগঞ্জ।